হ্যালো ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। তো প্রথম থেকে দেখাই নেই, ব্লগ লম্বা হয়ে যেতে পারে এই কারণে। তো এটা শ্রীমঙ্গলের লাল পাহাড় বলে এই জায়গাটাকে। তো আমরা ওই জায়গায় এখন যাচ্ছি। যদি আমি ইয়ের কথা বলি, যে সিস্টেমের কথা বলি, আসার মৌলভীবাজার থেকে আপনি শ্রীমঙ্গল রোডে সরাসরি চলে আসবেন। তারপর হচ্ছে গ্র্যান্ড সুলতানের যে রোডটা শ্রীমঙ্গলে সেটা ধরবেন। গ্র্যান্ড সুলতানের সামনে গেট দেখবেন যে ডান দিকে একটা রাস্তা আছে। ওই ডান দিকের রাস্তায় আপনারা ইজিলি চলে আসলে আপনারা লাল পাহাড়টা পেয়ে যাবেন। আমরা এখনও লাল পাহাড়ে পৌঁছাইনি, রাস্তায় আছি। ওইখানে একটা ছোট্ট একটা নালার মতো বলতে পারেন আছে, পানি স্বচ্ছ, ওইটার মধ্যে দিয়ে বাইক চালিয়ে আসতে হয়েছে, এই আর কি। আর এখন যেই জায়গায় আছি সেই জায়গার ভিউটা দেখেন, চরম একটা ভিউ আছে। তো চলেন আমরা যাই আর দেখি কী অবস্থা। হ্যালো ভিউয়ার্স, অনেক কষ্টেই পথ ঘুরে আসছি। পাহাড়ি এলাকা, পথ কয়েক দুই একটা আছে আর এক্সট্রা। আমি উল্টা পথে আসছি, এটা হচ্ছে কথা। আসলে প্রতিমধ্যে এরকম কেউ পাবেন না যে আপনাকে এক্স্যাক্টলি বলে দিতে পারবে। কারণ হচ্ছে শহরাঞ্চলে একটা ব্যাপার স্যাপার আছে যে রোডমার্কগুলো খুব বেশি থাকে। এই ধরনের পাহাড়ি এলাকায় খুব একটা বেশি রোডমার্ক নাই, সবগুলো পাহাড় দেখতে কিছু একই রকম লাগে। তো এই প্লেসে আমি আসছিলাম 2018 সালে, তখন বাইকে আসি নাই, আজকে বাইকে আসছি। এবং যেহেতু নিজে নিজে খোঁজ নিয়ে আসছি, পেছনের দিকে ঢুকে গেছি। আর নইলে আপনার এদিকে আসছিলাম আমি লাস্ট টাইম যখন আসছিলাম। এই হচ্ছে কথা আর কি। এই দেখেন উপরে মন্দির আছে আর এখানে আরেকটা মন্দির আছে। অল ইন অল এই জায়গার ভিউটা কিন্তু চরম। আপনাদের যদি দেখাই, দেখতে পাচ্ছেন একটা খাগড়াছড়ি বা বান্দরবন টাইপের ভিউ দিচ্ছে। বাইক আরেকটা জায়গায় রেখে আসছি, আল্লাহ ভরসা বাকিটা। আসলে বাইকের কিছু হবে কিনা, তো আশা করব ভালো একটা জায়গায় আসছি। বাইকেরও তেমন কিছু হওয়ার সম্ভাবনা কম। এটা হচ্ছে কথা। এখানে পুণ্যার্থীরা আছেন। মন্দির ভক্তি সহকারে অন্যান্য কাজকর্ম চলছে। সাইকেল গিয়া আনেন, এই রাস্তা দিয়া যাইবেন। ওখানে আইয়া মনে পড়ছে আগের বার যাইছিলাম, ওবাই দিয়ে ইসলাম, এবার রাস্তা আমি পাইছি। সেও আমার ঠিক করে খুঁজে দিতে পারছে না। না, এই সাইকেল নিয়ে আসেন গিয়া। এইদিকে রাস্তা তো ভালো মনে হয়। হয় হয়। তাহলে ভিউয়ার্স দেখলেন লাল পাহাড়। আর লাল পাহাড় রাস্তাঘাট ক্লিয়ার করে দেখেন, এই যে এই রাস্তা দিয়ে আমরা আসছি। এখন আমাদের মন্দিরের যিনি দায়িত্বে আছেন কর্মরত, উনি আমাদেরকে বললেন যে এদিকে না এসে আপনারা কষ্ট করে বাইকটা এদিকে নিয়ে চলে আসেন। চলে আসলে সরাসরি যে রাস্তা, মানে অর্থাৎ ফ্রন্টের যে রাস্তা দিয়ে আমরা আগে ঢুকেছি, মানে আগে আবার এসেছিলাম আমি, সেই রাস্তা দিয়ে নাকি ইজিলি চলে যাওয়া যাবে। তো যাই হোক, দেখতে থাকুন আমাদের সাথে। এখানে একটা নিয়ম আছে, আপনার সবার জন্য এটা মানে উন্মুক্ত করে দিই। সেটা হচ্ছে এখানে এটা বিকাল 4টা পর্যন্ত মোটামুটি দর্শনার্থীদের জন্য এটা জায়গাটা ইয়ে থাকে। 4টা পরে এই এলাকাতে ওরকম দর্শনার্থী ঢুকতে দেওয়া হয় না, যতটুকু আমি খবর নিয়েছি। এই জন্য একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করছি, এই হচ্ছে কথা। জায়গাটা হ্যাঁ, অবশ্যই যারা সনাতন ধর্ম অবলম্বী আছেন তাদের জন্য একটা ইম্পর্টেন্ট জায়গা। প্লাস এর সাথে কিন্তু আপনার একটা এই যে বললাম ভিউ পয়েন্ট, যেটা যারা সিলেটের মধ্যে এই খাগড়াছড়ি বান্দরবন টাইপের ফিল চান তাদের জন্য এই জায়গাটা খুব চমকপ্রদ একটা জায়গা আমি মনে করি। কারণ চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, তাও এটা থেকে ম্যাক্সিমাম পাহাড়গুলোই ছোটো, বরং এটাই এখানকার সবচেয়ে উঁচু পাহাড় বলে মনে হয়। তো এটা আমি আপনাদেরকে একটু আগে অলরেডি বলে দিয়েছি যে কীভাবে আসতে হবে। তবে আপনারা অবশ্যই আপনারা বাগান এলাকার ভিতরে ঢোকার যাওয়ার পরে প্রপার ইনস্ট্রাকশন মানে নিয়ে আসবেন। প্লাস হচ্ছে সাথে যদি একজন স্থানীয় লোক রাখতে পারেন সবই সবচেয়ে ভালো হয়। তাহলে মনে করেন আমার মতো এরকম উল্টা পথে আসবেন না কষ্ট করে। তারপরেও যে কোনোভাবে হোক আমি দেখেন বাইক সাথে নিয়ে আসতে পারছি, পরে বাইক ওইখান থেকে নিয়ে আসছি আর কি। তো সবাই ভালো থাকুন। আজকে এই লাল পাহাড় বা লালটিলা যেটাই বলেন না কেন, সেখানকার ভিডিওটি শেষ করছি। আর এখানে সবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।